হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, কত জোড়া সংখ্যা হতে পারে? লসাগু গসাগুর একটা প্রশ্ন যেটা বারবার বিভিন্ন পরীক্ষাতে এসছে। আর এই ধরনের অঙ্ক যখন ফেস করেছো তখন জানা উচিত এই ধরনের অঙ্ক কীভাবে সহজে সমাধান করতে হয়। আজকে আমরা শিখব, দুটি টাইপ রয়েছে, এই দুটি টাইপ তুমি শিখে নিলে তুমি অনায়াসে যে কোনো প্রশ্নের অ্যান্সার করে দিতে পারবে। ঠিক আছে? এছাড়া সংখ্যা দুটি কী কী সেই নিয়েও আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা শুধু আলোচনা করছি কত জোড়া সংখ্যা হতে পারে। ঠিক আছে? তো চলো শুরু করি আজকের ক্লাস। শুরু করার আগে বলি, যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, রেলওয়ে এনটিপিসি হোক বা গ্রুপ ডি হোক বা লোকো পাইলট হোক, যে কোনো পরীক্ষা হোক রেলওয়ের, তো সব কিছু একসঙ্গে পেয়ে যাবে কমপ্লিট ম্যাথ কোর্স, যেখানে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন তোমাদেরকে আলোচনা করা হবে এবং চ্যাপ্টার ওয়াইজও ক্লাস দেওয়া হবে। তো দুইভাবে তোমরা পেয়ে যাবে এই রেলওয়ে ব্যাচে। 6 মাসের কোর্স 15ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে, আর আগামী 15ই সেপ্টেম্বর থেকে এক সপ্তাহ পরেই শুরু হয়ে যাবে। কোর্স ফি হচ্ছে 299 টাকা, যেটা তুমি 6 মাস অবধি তোমার তুমি ক্লাস করতে পারবে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে। তো ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। চলো শুরু করে আজকে ক্লাস। টাইপ 1 বলা হয়েছে কি, দুটি সংখ্যার গসাগু 12 এবং সমষ্টি 8, এমন কত জোড়া সংখ্যা হতে পারে? প্রথমত দুটি জিনিস শেখো। যদি লসাগু গসাগুর ক্ষেত্রে সংখ্যা দুটির অনুপাত এ বি হয়, ধরো সংখ্যা দুটির অনুপাত হচ্ছে এ অনুপাত বি, আমার জানা নেই সংখ্যা দুটি কী কী, হ্যাঁ অনুপাত ধরে নিলাম এ অনুপাত বি, তাহলে দুটো জিনিস তোমরা পাবে। যদি অনুপাতের যোগফল বের করো মানে এ আর বি, তাহলে কি করতে হয়? তাহলে যে সমষ্টি বলা আছে সেই সমষ্টিকে ভাগ করতে হয় গসাগু দিয়ে। ঠিক আছে? গসাগু দিয়ে। আর আনুপাতিক গুণফল মানে এই যে অনুপাত এ বি, এই দুটির গুণফল কি হয়? এই দুটির গুণফল সবসময় হয় লসাগু ডিভাইডেড বাই গসাগু। এই দুটি জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, মনে থাকতে হবে, না থাকলে এই কোশ্চেনের অ্যান্সার সম্ভব না। ঠিক আছে? তাহলে অনুপাতের যোগফল হচ্ছে সমষ্টিকে গসাগু দিয়ে ভাগ, আর গুণফল হচ্ছে লসাগুকে গসাগু দিয়ে ভাগ। ওকে, ক্লিয়ার? এবার দেখো এখানে কি দেওয়া আছে, গসাগু আর সমষ্টি, মানে এই প্রথম টাইপটা দেওয়া আছে, তো এটা হচ্ছে টাইপ 1। তাহলে সমষ্টিকে আমরা গসাগু দিয়ে ভাগ করব। বলো তো এখানে সমষ্টি কত? 108, আর গসাগু কত? 12। ভাগ করলে কত হয়? 9। মানে এ আর বি যোগ করলে 9 হচ্ছে। এ আর বি যোগ করলে 9 কত রকমভাবে হতে পারে? এটাই তো মেন প্রশ্ন। এ আর বি যোগ করলে, এ আর বি যোগ করলে 9 হচ্ছে, এটা কত রকমভাবে হতে পারে? তো বন্ধুরা, 1 আর 8 এই দুটি যদি যোগ করো তাহলে 9 হবে, তাহলে এভাবে হতে পারে। তারপর 2 আর 7 এটা যোগ করলেও 9 হচ্ছে, এরকমভাবে হতে পারে। 3 আর 6 যোগ করলে 9 হয়, 4 আর 5 যোগ করলে 9 হয়, এরপরে 5 আর 4 চলে আসে, আবার 5 4 চলে আসছে, তো আর নেওয়ার দরকার নেই। এবার এখান থেকে দেখো, অনুপাত মানে পরস্পর মৌলিক হয়। অনুপাত সবসময় পরস্পর মৌলিক হয়। মানে তোমাকে যদি বলি 15 অনুপাত 25, এটা ঠিক? এটা ঠিক নয়, কারণ এই দুটিকে আরও কাটা যায়। অনুপাত হচ্ছে সব থেকে ছোটো আকার, দুটি সংখ্যার অনুপাত বের করা মানে সেই দুটিকে সব থেকে ছোটো আকারে প্রকাশ করা। তো এই দুটিকে 5 দিয়ে ভাগ যায়, এটা 5 3 15 আর 5 5 25, এইটা হচ্ছে অ্যাকচুয়াল অনুপাত। আর এই দুটিকে আর ভাঙা যাচ্ছে না, ভাঙা যায় না। তাই অনুপাত সবসময় পরস্পর মৌলিক হয়, আসল যেটা অনুপাত। এছাড়া লেখা যায় 25 অনুপাত 15, এটা লেখা যায়, লেখা যায় না তা না, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে 5 অনুপাত 3 অনুপাত 5, তাই না? তো এখানে দেখো 1 আর 8 একে তো আর কাটা যায় না, তার মানে এটা হতে পারে। 2 আর 7কে কাটা যায় না, এটা হতে পারে। 3 আর 6 একে কাটা যায় 3 দিয়ে, এটাকেও 3 দিয়ে, এটাকেও 3 দিয়ে কাটা যায়, তো এটা নিতে পাবো না। 4 আর 5কে কাটা যায় না, তো এটা নিতে পাবো। তো কতগুলি জোড়া পেলাম? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। তোমাদের অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এই ধরনের অঙ্ক একটাই করে দিয়েছি, এইটাতেই ক্লিয়ার তোমাদের হয়ে গিয়েছে। না হলে চলো সেকেন্ড কোশ্চেন আছে। দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 256 এবং তাদের গসাগু 32, এইরূপ কত জোড়া সংখ্যা হতে পারে? তো আমরা ধরে নেব যে সংখ্যা দুটির যে অনুপাত সেটা হচ্ছে এ অনুপাত বি। সংখ্যা দুটির অনুপাত হচ্ছে এ অনুপাত বি। তাহলে আনুপাতিক যোগফল মানে এ আর বি এর যোগফলটা কি পাই আমরা? সমষ্টি বাই গসাগু, মানে 256 ডিভাইডেড বাই 32। তাহলে কত পাচ্ছি? 8 পাচ্ছি। এটা ভাগ করলে 8 হয়, 256কে 32 দিয়ে। 8 কীভাবে লেখা যায়, বা কত এ আর বি যোগ করলে 8 হচ্ছে, তো কী সংখ্যা যোগ করলে 8 হয়? 1 আর 7 যোগ করলে 8 হয়। দেখো 2 আর 6 যোগ করলে 8 হয়, 3 আর 5 যোগ করলে 8 হয়,
4 আর 4 যোগ করলে 8 হয়। এবার 4 4 হয়ে গেল, মানে মিলে গেল, তার তো হবে না, উল্টে যাবে এবার। তো এখানে 1 আর 7 এই দুটিকে কাটা যাচ্ছে না, তো এক জোড়া। 2 আর 6কে 2 দিয়ে কাটা যায়, এটা নেব না। 3 আর 5 এটাকে কাটা যাচ্ছে না, তো 2 জোড়া পেলাম। 4 আর 4কে কাটা যায়, তো এটা নেব না। তো 2 জোড়া সংখ্যা সম্ভব, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি তোমাদের প্রায় পুরোটাই ক্লিয়ার হয়ে গিয়েছে। যদিও একটু আধটু তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে, তো 3 নম্বর কোশ্চেনে সেই ডাউটটাও ক্লিয়ার করে দিচ্ছি। দুটি সংখ্যার সমষ্টি বলা হচ্ছে 135 আর গসাগু 9, কত জোড়া সংখ্যা সম্ভব? তো প্রথমত অনুপাত যদি তুমি ধরে নাও এ আর বি এর সংখ্যা দুটি, তো এ বি হচ্ছে অনুপাত। তাহলে এই অনুপাতের যোগফল এ আর বি এর যোগফল কি পাই? সমষ্টি ডিভাইডেড বাই গসাগু, মানে 135 ডিভাইডেড বাই 9, তার মানে 15 পাবো আমরা। তাহলে 15, মানে দুটি সংখ্যা যোগ করে 15 কীরকমভাবে হতে পারে? অনেক রকমভাবে হতে পারে। 1 আর 14 যোগ করলে 15 হতে পারে। তারপর 2 আর 13 যোগ করলে 15 হয়। 3 আর 12 যোগ করলে 15 হয়। 4 আর 11 যোগ করলে 15 হয়। 5 আর 10 যোগ করলে 15 হয়। 6 এবং 9 যোগ করলে 15। 7 এবং 8 যোগ করলে 15। এরপর 8 7 চলে আসছে, তো আর নিতে পাবো না। তো এর মধ্যে যেটা কাটা যায় না, মানে পরস্পর মৌলিক নয়, সেগুলোকে বাদ দিয়ে দাও। 1 আর 14 কাটা যায় না, এটা নিতে পাবে। 2 আর 13 নিতে পাবে। 3 12 নিতে পাবে না, কাটা যায়। 4 11 নিতে পাবো। 5 আর 10 কাটা যায়, নিতে পাবো না। 6 9 এটাকেও কাটা যাচ্ছে, নেব না। এটা কাটা যাচ্ছে না, এটা নেব। তো 4 জোড়া, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া সংখ্যা সম্ভব। তো অ্যান্সার হবে অপশন সি। আশা করছি পুরোটা তোমাদের টাইপ 1 ক্লিয়ার। চলো টাইপ 2তে যাই। এখানে সমষ্টি আর গসাগু দেওয়া ছিল, কিন্তু এখানে দেখো, এখানে লসাগু আর গসাগু দেওয়া আছে। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু 84 এবং 21, কত জোড়া সংখ্যা সম্ভব? আমি বলছিলাম যে লসাগু আর গসাগু যদি থাকে, তাহলে ধরো অনুপাত ধরে নাও দুটি সংখ্যার এ অনুপাত বি, তাহলে এদের গুণফলটা কি পাবে? আগেরটা আমরা যোগফল পাচ্ছিলাম, এটা গুণফল। তো গুণফল কি পাবো? লসাগু বাই গসাগু, মানে 84 ডিভাইডেড বাই 21, তার মানে হচ্ছে 4। তাহলে 4 গুণফল 4। তো দুটি সংখ্যা কি সংখ্যা গুণ করলে 4 হয়? বন্ধুরা 1 আর 4 এটা গুণ করলে 4 হয়। 2 আর 2 এটা গুণ করলে 4 হয়। আর হচ্ছে না, আর নেই। তো 2 2 নিতে পাবো না কেন? কারণ এই দুটি কাটা যায়। তাহলে একটাই জোড়া সম্ভব, অ্যান্সার হবে অপশন এ। একটা জোড়া সম্ভব, অ্যান্সার এ হবে উত্তর, তাছাড়া হবে না। ওকে, আর কোনো জোড়া নেই। এক জোড়া কি পাবে জানো? এটার সঙ্গে গুণ করলে 21 গুণ করে দাও, এটার সঙ্গে 21 গুণ করে দাও, মানে 21 আর 84, এই দুটিই পাবে। ঠিক আছে, আমরা সেই নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, আমরা আগে এটা করে নিই, তারপর আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো সংখ্যা দুটি কী কী। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। টাইপ 2 সেকেন্ড কোশ্চেন বলেছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু 17 এবং 714, এমন কত জোড়া সংখ্যা হতে পারে? দেখো, অনুপাত তো আমরা ধরবো এ অনুপাত বি, লসাগু গসাগু রিলেটেড, তার মানে আনুপাতিক গুণফল বের করব। এ আর বি গুণ করলে কি হয়? লসাগু বাই গসাগু। লসাগু হচ্ছে 714 আর গসাগু হচ্ছে 17। 17 4 68 থাকে, 3 34, 17 2 42 হচ্ছে। তাহলে বলো তো 42 কি সংখ্যা গুণ করলে 42 হয়? তো তুমি বলবে দাদা 1 এবং 42 এই দুটি গুণ করলে 42 হয়। তারপর 2 এবং 21 গুণ করলে 42 হয়। 3 এবং 14 গুণ করলে 42 হয়। 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 আর 7 গুণ করলে 42 হয়। 6 7, এরপর তো 7 6 চলে আসছে, তার নেওয়ার দরকার নেই। এর মধ্যে দেখো এই যে 1 এবং 42 এগুলো কাটা যায় না, মানে এটা সম্ভব, এক জোড়া সম্ভব। 21 আর 2 এটাও কাটা যায় না, মানে এটাও জোড়া হতে পারে, 2 জোড়া হলো। 3 আর 14 এটাকেও কাটা যায় না, এটাকেও কাটা যায় না। তো সবগুলো 4 জোড়াই সংখ্যা সম্ভব, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, 42 করতে হবে তো, 42, 1 42, 2 21, 3 14, 6 7, 4 জোড়া সংখ্যা সম্ভব, অপশন সি হবে উত্তর। চলো নেক্সট, থার্ড কোশ্চেন। দুটি সংখ্যার গসাগু হচ্ছে 29 এবং লসাগু হচ্ছে 4147, এরূপ কত জোড়া সংখ্যা সম্ভব? কত জোড়া হবে? তো গসাগু লসাগু রিলেটেড, মানে সিম্পল অনুপাত করো এ অনুপাত বি, তাহলে আনুপাতিক গুণফল কি পাবো? এ আর বি গুণফল করে কি পাবো না? লসাগু মানে 4147 ডিভাইডেড বাই গসাগু মানে 29। তাহলে কত পাচ্ছি? 29 1 29, 29 মানে 12 থাকছে, 124। ওকে, 29 4 116, 29 4 116 থাকছে 8 87, 29 3 87, 143 পাচ্ছি।
তাহলে 143 কার কার গুণফল হয়? 143 বুঝতে পারছো 11 গুণিতক। তাহলে 143 1 আর 143 গুণফল 143 হয়, আর 11 এবং 13 গুণফল 143 হয়, তাই না? আর তো পাচ্ছি না 11 এবং 13 আর নেই, কারণ 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়ে, 5 দিয়ে, 6 দিয়ে, 7 দিয়ে, কোনো কিছু দিয়ে যাচ্ছে না। এই 2 জোড়া সম্ভব, আর এই 2 জোড়াকে কাটা যাচ্ছে না কোনো একটা সংখ্যা দিয়ে, মানে এটাও সম্ভব এটাও সম্ভব। অ্যান্সার হবে অপশন এ, 2 জোড়া সংখ্যা সম্ভব, 2 জোড়া। ক্লিয়ার? চলো হোমওয়ার্কে যাব, তবে হোমওয়ার্কের আগে বলি, যারা ডাব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা পরীক্ষা পর্যন্ত তোমাদের ক্লাস চলবে। তুমি অঙ্কের সমস্ত কিছু পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে, প্লাস তুমি সাজেশন পেয়ে যাবে, ডিটেলস অঙ্ক শিখতে পারবে, শর্টকাটও শিখতে পারবে। কমপ্লিট সিলেবাস করার দায়িত্ব আমার, আর লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সমস্ত কিছুই থাকে। পরীক্ষা অবধি ক্লাস চলবে, ভর্তি হতে পারো, 299 টাকা কোর্স ফি। আর রেলওয়ের জন্য, যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, আগামী 15ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ক্লাস। এটাও লাইভ থাকবে, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল সমস্ত কিছু পেয়ে যাবে। কোর্স ফি 299 টাকা, এটা 6 মাসের ক্লাস। আর তুমি এখানে সমস্ত সুবিধা পেয়ে যাবে যা অঙ্কের জন্য প্রয়োজন। এটা কমপ্লিট ম্যাথ কোর্স পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ার প্লাস চ্যাপ্টার ওয়াইজ, এই দুটোই তোমরা পেয়ে যাবে। এটারও কোর্স ফি 299 টাকা। ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও, ভর্তি হয়ে যাও। 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ওকে, চলো হোমওয়ার্কে যাই। দুটি সংখ্যার সমষ্টি বলা আছে 112 এবং তাদের গসাগু হচ্ছে 8। এমন কত জোড়া সংখ্যা হতে পারে? তো সমষ্টি দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, তার মানে আনুপাতিক যোগফল তোমরা পাবে। তো আনুপাতিক যোগফল বের করো, এবার কী কী হতে পারে বের করো, কত জোড়া সংখ্যা সম্ভব সেটা বের করলেই অ্যান্সার হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ একটু সাবস্ক্রাইব, একটু লাইক করে দাও, আর যারা শেয়ার করতে পারবে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।